আলেম ওলামার কথা শুনতে চায় না, ইসলামের কথা শুনতে চায় না। কিন্তু রাসূলের সাহাবীদের জীবন চরিত্র থেকে যারা যায়, তারা বসে বসে ইসলাম নিয়ে গবেষণা করতেন, ইসলাম নিয়ে তারা আলোচনা করতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরামগণ বসে দিনের ব্যাপারে আলোচনা করছেন। এমন সময় আলোচনার শেষ প্রান্তে তারা বললেন, আমরা এই মাজলিস থেকে উঠে গিয়া আল্লাহ রাসূলের কাছে দুইটা বিষয়ে জানতে চাইব। আমরা রাসূলকে দুইটা বিষয়ে প্রশ্ন করে জানতে চাইব। আমার রাসূল যদি ওই দুইটা বিষয়ের জবাব তিনি দিয়ে দেন, আর ওই দুইটা আমলের কথা তিনি যদি বলে দেন, এই আমলটা করতে গিয়ে যদি জান মাল দিবার প্রয়োজন হয়, আমরা সম্পদ দিব, জীবন বিলিয়ে দেয়া হলেও ওই দুইটা আমল করব। নাম্বার 1, আমরা প্রথমেই নবীজিকে প্রশ্ন করে জানতে চাইবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের নসিবে জুটবে। এমন একটা আমলের কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করব, তিনি যদি এই আমলটার কথা বলে দেন, জান মাল বাজি রেখে আমরা এই আমলটা করতে চাই। 2 নাম্বার প্রশ্ন আমরা রাসূলকে করব, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন গো নবী, কোন আমল করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সরাসরি জান্নাতে যেতে পারবো। এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকের এই মসজিদে নববীর মাজলিস সমাপ্ত করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে জানতে চাইবো। কিন্তু সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করার মতো সাহস পাচ্ছে না। একজন আরেকজনকে বলে, তুমি এই প্রশ্নটা করবে, সে বলে না, আমার সাহস হয় না। আর একজনকে বলে, সেও সাহস পায় না। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন উত্থাপন করবে এমন অন্তরের সাহস সাহাবায়ে কেরামগণ করতে পারছেন না। আমরা প্রশ্ন করলে নবীজি কি মনে করতে পারেন? এই যে রাসূলের প্রতি তাদের অগাধ বিশ্বাস, রাসূলের প্রতি যে তাদের ভালোবাসা, রাসূলের প্রতি যে তাদের আনুগত্য, এই যে তাজিমি সম্মান আল্লাহ রাসূলের প্রতি, এই সব কিছু মিলে সাহাবায়ে কেরামগণ রাসূলকে প্রশ্ন করার মতো সাহস পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরামগণ সিদ্ধান্তে পৌঁছে গেলেন, ঠিক আছে, একাকী কেউ যদি প্রশ্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা একযোগে রাসূলের কাছে গিয়ে 2টা প্রশ্ন করতে চাই। নবীজি যদি জবাব দেন, আমলের কথা যদি বলে দেন, আমরা এই আমলটা জান এবং মাল বাজি রেখে করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা এই 2টা আমলের কথা জানতে পারি, আমরা জান এবং মাল আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে এই 2টা আমল করার জন্য প্রস্তুত আছি কিনা? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এখনো তারা বের হতে পারেন নাই। এমন সময় আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে প্রিয় নবীজির কাছে এই 2টা প্রশ্নের জবাব ওহীর মাধ্যমে সূরা আস-সাফ নাজিল করার মধ্য দিয়ে নবীজিকে জানায়া দিলে। এখনো সাহাবীরা প্রশ্ন করতেই পারেননি, প্রশ্ন এখনো পৌঁছেনি, জবাব রাসূলের কাছে রেডি করে দিলেন কে? এই সাইডের লোকজন কথা বলতেছেন না কেন? আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করতেই পারেননি, কিন্তু প্রশ্নের জবাব রাসূলকে জানায়া দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু হা হু ধরেন, ভালো লাগবে ভাই। দেশীয় বক্তা বলে এরকম করতেছেন, দেশের মানুষ, বাগমারা থানায় বাড়ি, এর সাথে আর এত কথাবার্তা বলে লাভ কি? আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের মধ্যেই বসে আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, আমার একদল সাহাবা তারা মসজিদে নববীর মধ্যে আলোচনায় রত আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার ওই সাহাবার দল, তাদেরকে বলো আমি নবী তাদেরকে ডেকেছি। সুবহানাল্লাহ বলেন। এবার এই সাহাবী চলে গেলেন মসজিদে নববীতে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে সাহাবায়ে কেরামদের একটি দল বসেছিলেন, তিনি আলোচনা করছিলেন। এই সাহাবায়ে কেরামদেরকে নবীজির সাহাবী যে সালাম দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, আল্লাহর নবী তোমাদেরকে তালাশ করেছেন, তাড়াতাড়ি করে তোমরা নবীজির ডাকে সাড়া দাও। সাহাবীরা অবাক,
এই তো সুযোগ। আমরা রসুলের কাছে যেতেই ভয় পাচ্ছি, এমন সময় রসুল ডেকেছেন, বাস এইটাই আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমরা রসুলের কাছে দুটো প্রশ্ন করে জবাব নিয়ে আমল করব, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। আমাদের জীবনেরও সব সময় চিন্তা চেতনা করা উচিত, কি কাজ করলে আমরা দুনিয়া আর আখিরাত দুইটা জাহানেই আমরা নাজাত পাবো। দুনিয়াতে আমার কল্যাণের প্রয়োজন, আখিরাতে আমাদের চিরকল্যাণের প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? আমরা এইগুলো নিয়ে সর্বদা যদি আলোচনায় নিয়ে আসতে পারি, আমাদের আমলকে পরিশুদ্ধ করা সহজ হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূলের সাহাবীরা নবীজির কাছে পৌঁছে গেলেন, সালাম দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মসজিদে নববীতে বসে আপনার কাছে দুইটা বিষয়ে প্রশ্ন করতে চেয়েছিলাম, আমরা সাহস পাচ্ছি না। আপনি ডেকেছেন, ভালো হয়েছে। আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমরা আপনার কাছে প্রশ্ন দুটো উত্থাপন করব। রাসূল বললেন, সাহাবারা, তোমরা এই মসজিদে নববীর মধ্যে বসে কি আলোচনা করেছো, কি প্রশ্ন আমার কাছে করতে চেয়েছো? ওই প্রশ্নের জবাব দুইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানিয়ে দিয়েছে। সাহাবারা রীতিমতো অবাক, হায় হায়, আমরা কোনো প্রশ্নই করতে পারলাম না, আর রাসূলের কাছে জবাব রেডি হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা কাতর কণ্ঠে অশ্রুসিক্ত নয়তে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো নবী, আমরা আপনার কাছে প্রথম নাম্বার কি প্রশ্ন করতে চেয়েছিলাম, আপনি একটু আমাদের কাছে বলেন। রাসূল বললেন, সাহাবারা, তোমরা প্রথমে আমার কাছে প্রশ্ন করতে চেয়েছিলে কোন আমল করলে স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সাহাবায়ে কেরামগণ অবাক হয়ে গেলেন, তাদের চোখে অশ্রু এসে গেল, আবেগ আপ্লুত হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি সত্য নবী, আপনি সত্য বলেছেন। আমরা এই প্রশ্নটা আপনার কাছে করতে চেয়েছিলাম গো নবী। এবার প্রশ্নের উত্তরটা যেহেতু আপনার কাছে আছে, আপনি একটু দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা সফের 4 নম্বর আয়াতে কারিমা নাজিল আল্লাহ পাক করে দিয়েছেন, রাসূল তেলাওয়াত করে শোনালেন। সাহাবারা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, ওই সমস্ত যোদ্ধাদেরকে ভালোবাসেন, ওই সমস্ত মুজাহিদদেরকে ভালোবাসেন এবং বাসবেন, ভালোবাসছেন এবং বাসবেন আগামীতেও, যারা আল্লাহ রাস্তায় সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যারা আল্লাহ রাস্তায় সীসা গড়ানো প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে দিন কায়েমের আন্দোলন যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সংঘবদ্ধ মুজাহিদদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলো আল্লাহ রাস্তায় আল্লাহর পথে সংগ্রাম চালায়, সীসা গলানো প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করে, আল্লাহ সেই বীর মুজাহিদদেরকেই ভালোবাসেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সুতরাং ভালোবাসা পাওয়ার চরম একটি মাধ্যম আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগ্রাম পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? এ কথা আমরা বুঝতে পারি না। আল্লাহর জমিনে দিন কায়েমের যে কি ফজিলত, আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা যে সৌভাগ্যের বিষয়, তা আমরা অনেকেই চিন্তা চেতনায় নিয়ে আসি না। কি বলেন ঠিক না ব্যাঠি? এই মানুষগুলোকে যদি আল্লাহর পথে আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে ডাকা হয়, আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান আছে পিছুটান মারে, আছে না নাই?
বলে এগুলো করা লাগবে না, এমনি করে নামাজ পড়লেই জান্নাত হয়ে যাবে। আছে না নাই? আমার ভাষা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? প্রিয় ভাইয়েরা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এটাই আল্লাহর ভালোবাসা পাবার এক নম্বরের মাধ্যম, যে তোমরা আল্লাহর রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ সংগ্রাম চালাবে। কিসের সংগ্রাম? আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার সংগ্রাম, কোরআনের আইন চালু করার সংগ্রাম। কি বলেন ঠিক কিনা? এই জমিনটা আমার আল্লাহর, এখানে বিধান চলবে কার? আর আসতে বলেন কার? জমিন আল্লাহর। আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটি হলো বাস্তব কথা। কিন্তু আজকে সারা পৃথিবীতে এই জমিনগুলো নিয়ে অশান্তি বিরাজ করছে। মানুষ শুধু ভূখণ্ড দখলের চেষ্টায় রয়েছে। রাষ্ট্র এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে কেমনি করে দমিয়ে রাখতে পারে সে চিন্তা চেতনায় রয়েছে। এই জমিনটা যে আমার আল্লাহ, এই জমিনে যে আমার আল্লাহর আইনের কথা বলতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বলতে হবে, তাই পৃথিবীর মানুষ চিন্তায় নিয়ে আসেনি। আর এই কাজটি করাতে কিন্তু সহজ ব্যাপার না। সহজ নাকি? দিন কায়েমের আন্দোলন করা কি সহজ? বাড়িতে থাকা যায় না, মামলা হামলা হয়, মানুষ দুর্নাম করে, কি কত কথা বলে, ইত্যাদি ইত্যাদি। আছে না? সবকিছু পিছনে ফেলে যারা সংগ্রাম করবে আল্লাহর পথে, এই মানুষগুলোই আল্লাহর ভালোবাসার পাত্র। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? চাইলে আল্লাহর এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেলাম, এবার বলেন তো নবী, দ্বিতীয় নম্বর কি প্রশ্ন আমরা আপনার কাছে করতে চেয়েছিলাম? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, তোমরা আমার কাছে প্রশ্ন করতে চেয়েছিলে, তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে এমন একটা আমলের কথা, এমন একটা আমলের কথা তোমরা জানতে চেয়েছিলে, যে আমলটা করতে পারলে তোমরা জাহান্নাম থেকে সরাসরি মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এমন একটা আমলের কথা আমার কাছে তোমরা জানতে চেয়েছিলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা অবাক হয়ে গেলেন, কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ওগো আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী, আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার মুখ থেকে এই কথাটা আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআনুল কারীমের সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সাহাবীদের মনের প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাযিল করা আয়াতে কারিমা জানায় দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের মর্ম পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে ইমানদার লোকেরা, এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছে। এখানে হালটা এখানে উৎসাহ প্রদানের জন্য এসেছে। এটি ইস্তিফহামের অর্থ নিয়ে আসে নাই, প্রশ্ন করে নাই। আল্লাহ উৎসাহ দিচ্ছেন আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূলের সাহাবীদেরকে, যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, তোমরা যে জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করছো, একটা আমলের কথা জানার চেষ্টা করছো, আমি রব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এমন একটা ব্যবসার কথা, তিজারা, ব্যবসা, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করতে পারলেই তোমরা জাহান্নামের পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবায়ে কেরামগণ এমন একটা
সংবাদ শোনার পর তারা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওই ব্যবসা করতে হলে কিছু পুঁজির দরকার আছে না নাই? দুনিয়াতে কেউ যদি কোনো ব্যবসা করতে লাগে পুঁজি লাগে কি লাগে না? লাগে। একটা ব্যবসার জন্য ভালো জায়গা লাগে, ব্যবসা করার জন্য ভালো একটা রুমের প্রয়োজন হয়, ঘরের প্রয়োজন হয়, সেখানে মালামালের প্রয়োজন হয়, অনেক কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। একটা ব্যবসা দাঁড় করানোর জন্য পুঁজিরও প্রয়োজন হয়। টাকা পয়সা না থাকলে, বুদ্ধি না থাকলে, যে ব্যবসার জায়গা যদি সঠিক এবং ভালো না হয় তাহলে ব্যবসা কিন্তু ভালো হয় না। এই ব্যবসা, দুনিয়ার এই ব্যবসায় সফলতা পেতে চাইলে বান্দাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু মালামাল সেখানে লাগাতে হয়, পুঁজি খাটাতে হয়। এরপরেও বলা সম্ভব নয় যে এত পুঁজি খাটানোর পরে নিশ্চিত লাভবান হবে না, এমনটি বলার কোনো সুযোগ নাই। আছে কত ব্যবসায়ী পথে বসে চলে গেছে, ব্যবসার দোকানপাট ফেলে দিয়ে পালাইছে, কি বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছেন, যেই ব্যবসা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তাদেরকে সফলতা দান করবে। আল্লাহ যে ব্যবসার কথা বলে দিচ্ছেন তা করতে পারলে ওই বান্দা কখনো ওই ব্যবসায় লস খাবে না, কখনো লোকসানে পড়বে না, নিশ্চিত লাভবান হবে। আল্লাহর কোরআনের ব্যবসা যারা করতে পারে তারা কোনোদিন লসের, ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে পারে না। আল্লাহর কোরআনের এই ব্যবসায় যারা আত্মনিয়োগ করেছে তারা দুনিয়া তো সম্মানিত হয়েছে, আখিরাতেও তাদের জন্য মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতে চলে যাবে। কি বলে ঠিক কিনা প্রিয় ভাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামদের জানা দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানাচ্ছেন, আমার সাহাবারা শোনো, এমন একটা ব্যবসা যেটি করতে পারলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। ওই ব্যবসার প্রাথমিক পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন, আমার সাহাবারা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। তোমাদেরকে যে ব্যবসার কথা বলে দেওয়া হলো ওই ব্যবসার এক নাম্বার পুঁজি হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। 2 নাম্বার পুঁজি হলো তোমরা রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। বিষয়টা ভালো করে বোঝা লাগবে, কারণ এটি এমন একটা ব্যবসা, এই ব্যবসা করতে চাইলে অনেক ঝুঁকি আছে, জানমালের ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, চাকরির ঝুঁকি আছে, ইমামতের ঝুঁকি আছে, মামলা হামলার ঝুঁকি আছে, জেল জরিমানার ঝুঁকি আছে, ফাঁসির মঞ্চের ঝুঁকি আছে। আছে না নাই? কথা পায় না, আছে না নাই? সুতরাং এই সমস্ত ঝুঁকিগুলোকে উতরাইয়া সফলতার দ্বার প্রান্তে যদি কোনো মুমিন পৌঁছাতে চায় তাহলে তাকে মজবুত ঈমানের অধিকারী হতে হবে। নড়বড়ে ঈমান দিয়ে এমন ব্যবসা করা সম্ভব নয়। ঈমানটা মজবুত না হলে আল্লাহর জমিনে এই দিন কায়েমের আন্দোলন, এই ব্যবসা করা মোটেও সম্ভব হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, আগের আয়াতে তো আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। কেমন কথা? ঈমানদারদেরকে ডেকে বলছেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। কি বলেন ঠিক কিনা? তার মানে ওই যে আগে যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ওদের ঈমানের যা পাওয়ার, এই পাওয়ার দিয়ে জাহান্নাম থেকে বাঁচার মতো এই তিজারা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নাম থেকে বাঁচতে যে তিজারা, যে ব্যবসা করা প্রয়োজন, সেই ব্যবসা করতে চাইলে তোমাদের ঈমান যা আছে তার চাইতে বুলন্দ করতে হবে। যেই ব্যবসা, এই ঈমানটা মজবুত করতে হবে যেন আবু জাহল, উতবা, শাইবার মোকাবেলায় ময়দানে বুকের দপ্ত রক্ত মিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা?
নড়ভড়ে ঈমান দিয়ে আবু জাহলের মোকাবেলা করা সম্ভব নয়। দুনিয়া প্রীতি দিয়ে এ ব্যবসা করা সম্ভব নয়। এই জন্য মজবুত ঈমান হতে হবে, যে ঈমান ফাঁসির কাস্টে পিছপা হবে না, যে ঈমান মেশিন গানের বুলেটের সামনে পিছপা হবে না, যে ঈমান দুনিয়ার সফলতার জন্য আখিরাতকে ভুলে যাবে না, যে ঈমান আল্লাহ এবং রাসূলের জন্য জান মাল অকাতরে ময়দানে খরচ করতে পারবে, এমন মজবুত ঈমানের অধিকারী হতে হবে। নইলে নড়ভড়ে ঈমান দিয়ে এই ব্যবসা করা যাবে না। কারণ আগামীতে কালবৈশাখী ঝড়, আপনি ঘর তৈরি করবেন নড়ভড়ে খুঁটি দিয়ে, কথা বল, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, আপনি নড়ভড়ে খুঁটি দিয়ে যদি আপনি একটি ঘর তৈরি করেন, তাকে টিকবে? কথা বলেন, টিকবে? ঝড়ের মোকাবেলায় মজবুত ভাবে আপনাকে গাঁথুনি দিয়ে মজবুত খুঁটি দিয়ে আপনাকে একটা ঘর খাড়া করতে হবে, যেন সে প্রচন্ড ঝড়ের মোকাবেলা করতে পারে। কি বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ব্যবসা, যে তিজারা, হে ঈমানদার লোকেরা, তোমাদের যে ঈমানের জোর তা দিয়ে হবে না, অতএব ওই ঈমানটাকে মজবুত বানাও। আবার করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, মানে দৃঢ় ঈমানের অধিকারী হয়ে যাও, যে ঈমান ময়দানে তোমাদের কখনো পিছনে ফেলতে পারবে না। আল্লাহ এবং রাসূলের জন্য তোমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আমরা বিগত দুঃশাসনে দেখেছি ইসলামী আন্দোলনের নেতাদেরকে যখন ফাঁসির কাস্টে তোলা হয়, তারা বিচলিত হয়নি। কি বলেন ঠিক কিনা? নিজের কলিজার টুকরা সন্তানকে জিজ্ঞাসা করেছে, প্রিয় বৎস আমার, কোন পোশাক পরে আমি ফাঁসির মঞ্চে উঠব? সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান তাদের! যেখানে ফাঁসির মঞ্চে উঠতে অন্য আসামিরা প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কোরআনের সৈনিকেরা মজবুত ঈমানের কারণে দৃঢ় চিত্তে সন্তানকে জিজ্ঞেস করে, বাবা কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে গেলে আমাকে মানাবে? আল্লাহর সাথে আমার দিদার হবে, দিনের জন্য আমি শহীদের মর্যাদা লাভ করব, আমার তো কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের হৃদয়ের স্পন্দন। দীর্ঘ 13টি বছর জেলখানায় তাকে যে নির্মম ভাবে চরম নির্যাতন করা হয়েছে, ঈমান যদি নড়বড়ে হতো, বাতিলের সাথে হাত মিলিয়ে অনেক আগেই তিনি মুক্তি পেয়ে যেতেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু তিনি কোন জালিমের সাথে হাত মেলান নাই। দীর্ঘ 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠের শেলের মধ্যে ধুকে ধুকে কষ্ট করেছেন, মহান রবের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, কোন জালিমের সাথে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমান হতে হবে এরকম মজবুত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনে সাহাবায়ে কেরামগণ তাদের জীবনটা বিলিয়ে দিয়েছিলেন কিভাবে? ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী থেকে জানা যায় আল্লাহ রাসূলের কত সাহাবী এই মজবুত ঈমান আনতে গিয়ে আবু জাহলের জুলুমের শিকার হয়েছে। এমন জুলুম নির্যাতন যেখানে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে। হাত পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, অঙ্গ বিকলাঙ্গ করে দিয়েছে। এরপরেও আল্লাহ রাসূলের আদর্শ থেকে সাহাবায়ে কেরামদেরকে সরাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ পরিবারের যিনি অন্যতম একজন সাহাবী, হযরত ইয়াসার দিনের জন্য শহীদ হয়েছেন। তার স্ত্রী হযরত সুমাইয়া দিনের জন্য শহীদ হয়েছেন। কলিজার টুকরা সন্তান আম্মার বিন ইয়াসার, তিনিও কিন্তু দিনের জন্য শহীদ হয়েছেন। ঠিক না বেটা? হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলের প্রতি যখন দৃঢ় ঈমান আনয়ন করলেন, মক্কার কাফের বেঈমানেরা প্রিয় রাসূলের সাহাবীকে তারা গ্রেফতার করে নিয়ে চলে গেল মরুভূমির পাথর ঘেরা পরিবেশ, কণ্টকাকীর্ণ পরিবেশে নির্জন প্রান্তরে তাকে ধরে নিয়ে চলে গেল।
মক্কার কাফির বেঈমানেরা, পত্তলিকেরা, মুশরিকেরা রাসূলুল্লাহর প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী আসাদ, আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা শুনতে পেয়েছি তুমি নাকি আমাদের মূর্তি পূজাগুলো ত্যাগ করে দিয়া আল্লাহ এবং রসুলের প্রতি, মুহাম্মাদের প্রতি ঈমান এনে তুমি মুসলমান হয়েছো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি। আমি পৌত্তলিকতাকে পরিহার করেছি, মূর্তি পূজাগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান এনে দৃঢ় ঈমান এনে মুসলমান হয়ে গেছি। কাফির বেঈমানেরা বলল, ও ইয়াসার, তোমাকে ওই ঈমানের পথ ত্যাগ করতে হবে। এই মুহূর্তে আল্লাহ এবং রসুলের পথ ত্যাগ করে আমাদের পৈতৃক ধর্মে মূর্তি পূজায়, পৌত্তলিকতায় তোমার ফিরে আসতে হবে। তোমার অভিমতটা কি? এবার রসুলের সাহাবী বলেন, আমার জীবন যদি চলে যায় এরপরও আমি আল্লাহ এবং রসুলের পথ থেকে ফিরে আসব না। আমার জীবন চলে যাবে, আমি ফিরে আসবো। কাফির বেঈমানেরা বলল, ওই আসার শোনো, আমরা নিশ্চয় তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে ধরে আনি নাই। আমরা তোমার জীবনটা কেড়ে নিব, আমরা তোমাকে মেরে ফেলবো। তোমার জীবনের প্রতি তোমার কি কোনো মায়া হয় না? রাসূলের সাহাবী বললেন, যখন আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি তখন থেকেই আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আমি আল্লাহর জন্য প্রস্তুত রেখে দিয়েছি। তিনি আমার জীবন দিতে পারেন, তিনি আমার মৃত্যু দিতে পারেন। সুতরাং ওই জীবন মরণের ভয় আমি করি না। আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে যদি আমার মরণ হয় তাহলে ওই মরণটা হবে ইসলামের জন্য, রসুলের জন্য। শহীদের মৃত্যু হয়ে যাবে, আর শহীদের মৃত্যু পিপিলিকায় কামড়ানোর যন্ত্রণার মতো যন্ত্রণা হয়। শহীদেরা এবারে মৃত্যুবরণ করে চলে যায় ওপারে জান্নাত। শহীদেরা কবরে তারা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। সুতরাং ওই আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, আর তোমরা ষড়যন্ত্র করো আমারে হত্যা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল পারেন আমার মৃত্যু দিতে, তিনি কেবল পারেন আমাকে জীবন দান করতে। অতএব ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমাদের প্রস্তাবে আমি রাজি হতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কাফের বেঈমানেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি পায়ে দুটো রশি বেঁধে দিল। এই দুটো রশিকে তারা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেয়া কাফির বেঈমানেরা দুইটা ঘোড়াকে দুই দিকে ছোটাতে শুরু করলো। আবার প্রিয় ভাইয়েরা, প্রিয় রাজশাহীর তানোরবাসী ভাইয়েরা, একটু কান লাগান। যখন দুইটা ঘোড়া দুই দিকে ছুটতে শুরু করলো, জীবন্ত মানুষ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুটো পা দুই দিকে চলে গেল। জীবন্ত মানুষ করাত দিয়ে চিরলে যেমন দুই টুকরা হয়ে যায়, ঠিক ওই রকম দুইটা পা দুই দিকে চলে যায়। শরীরের মাঝখান থেকে আস্তে করে চিটতে শুরু করে, রক্ত ফিনকে দিয়ে চলে যায়। কত যন্ত্রণা হয়, কত ব্যথা হয়। এরপরেও ওই মৃত্যু, শহীদি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আল্লাহ এবং রসুলের প্রতি দৃঢ় ঈমান আনতে গিয়া কোনো বাতিলের কাছে মাথা নত করেনি। এমনকি নিজের দুই দেহ কাঠামো দুই টুকরা হয়ে ছেড়ে দুইটা ভাগ হয়ে চলে গেছে। নিজের প্রাণ প্রদীপটা নিভে গেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে চলে গেছে, কিন্তু কোন জালিমের কাছে মাথা নত করে নাই। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। বলুন আমিন। আমি অটুট যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। তুমি শক্তি
দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কিছুটা জমতিছে নাকি? আসেন আস্তে আস্তে ভাবে জমে যা, কারণ খেলার মাঠ প্রস্তুত হচ্ছে। প্রধান বক্তা আমার বাপজান আসে, খালি খেলেই যাবে। কে বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, মজবুত ঈমান আনতে হবে। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? ঈমানটাকে মজবুত করতে হবে, নড়বড়ে করলে হবে না। কোরআনের হক কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে আপনার চাকরি চলে যেতে পারে কিনা? এমন বহু জালেম আছে। এই যে গতকালকেরই কথা, কোরআনের হক কথা বলার জন্য একজন ইমামকে মসজিদের মধ্যে জুতার মালা পরাইছে কিছু জালিম। ফেসবুক খুলে দেখেন, এগুলো ভাসতেছে। তা আপনি যদি ইসলামের জন্য সঠিক কথা বলেন, এখনো জালিমেরা আছে, ইসলামের দুশমনেরা আছে, তা কখনোই মেনে নেবে না। কথা বলে ঠিক কিনা? রসুল মানে না। কিন্তু কোন জালিমের চক্রাঙ্গানিকে ভয় করে আল্লাহ এবং রসুলের প্রতি দৃঢ় ঈমানদার কখনো কথা বলবে না। কি বলেন ঠিক কিনা? কারণ মুমিন তো তার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। কিসের বিনিময়ে? আরো আসতে বলে, জান্নাতের বিনিময়ে। এই কথাটাও আপনারা জোরে বলতে পারলেন না? এই সাইডের লোকজন কথা বলতেছেন না। মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিনিময়ে কি দিবেন? জান্নাত। তো জান্নাতের সম্মান মর্যাদা তো অনেক বেশি, জান্নাতের দাম অনেক বেশি। সে জান্নাত দামি জায়গা পেতে আপনাকে মজবুত ঈমানের পরিচয় দিতে হবে। কি বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গাটুকুর মূল্য এ পৃথিবীতে আসমান জমিন ওয়া মা বাইনাহুমা এবং এত দুভয়ের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করে দিলেও জান্নাতের মধ্যে চাবুক রাখার জায়গাটুকুর মূল্য হবে না। মিয়া সাহেব, আপনারা এত দামি জান্নাত দিবেন, খালি হালুয়া রুটি খায়া? শরীর থেকে রক্ত ছড়াবেন না, আপনার অর্জিত অর্থ দিনের জন্য খরচ করবেন না, আল্লাহ এবং রসুলের প্রতি মজবুত ঈমানের অধিকারী হবেন না, আর আপনি খালি 16 হাত জিহ্বা বের করে থাকবেন, ওরে আমার হাবা গুবা, ওই মুখে বাতাসা খাবা। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের পরের পুঁজিটা বলছেন মজবুত। এই তিজারায় ব্যবসা করতে চাইলে তোমাদের যে সমস্ত পুঁজির প্রয়োজন, নাম্বার 1, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার কোনো কিছুর জন্য আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহর রসুল পৃথিবীতে যে কাজগুলো তিনি করেছেন আল্লাহর জন্য, ওই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণ করার জন্য তিনি দাওয়াতি কাজ করেছেন, মানুষের মাঝে তিনি ইসলামের মহান আদর্শ তিনি প্রচার করেছেন। পৌত্তলিক সমাজে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত তিনি পেশ করেছেন। সুতরাং আমরা যদি রসুলের প্রতি দৃঢ় ঈমানদার হই, তাহলে রসুলের এই আনিত কাজের আঞ্জাম এখন আপনাকে আমাকে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি এতিমদেরকে ভালোবেসেছেন, অন্যের হক আদায়ের জন্য সচেষ্ট হয়েছেন। আমার নবীজি ন্যায় বিচার করেছেন। ন্যায় বিচার করতে গিয়ে তিনি বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আর প্রমাণিত হতো, আমি নবী তার হাত কেটে দিতাম, কন্যা বলে তার দিকে তাকাতাম না। এই আদর্শগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় ভাই আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন। সুতরাং আল্লাহ রাসূল পৃথিবীতে যে কাজগুলো করেছেন, সমাজ বিনির্মাণের কাজগুলো করেছেন, আল্লাহ রাসূলের প্রতি একজন দৃঢ় ঈমানদার অবশ্যই এই কাজগুলো দুনিয়াতে করবে। যদি কেউ না করে, তাহলে আল্লাহ রাসূলের প্রতি তার দৃঢ় ঈমান থাকলো না। কথা বলেন ঠিক না বা ঠিক?
এরপরের 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরের পজিটা হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। জিহাদ মানে কাটাকাটি মারামারি নয়, জিহাদ মানে রক্তপাত ঘটানো নয়, জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা। তার মানে যেই সমাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান প্রতিষ্ঠা নাই, আল্লাহর বিধান রাসূলের আদর্শ যেখানে প্রতিষ্ঠিত নাই, ওই সমাজে আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। কি বলেন, ঠিক না বেটি? সুতরাং এই জিহাদ পরিচালনা করতে হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিয়ে, জীবন দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তোমাদের সম্পদ দিয়ে, জীবন দিয়ে। আবার প্রিয় ভাইয়েরা, এই সম্পদ আর জীবন দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। এখন আমরা যদি মাসে কিয়ামত হিসাবে 10 টাকা চাই, এমন অনেক মুসলমান আছে এত জোরে পকেটটা চেপে ধরবে যেন আর কিয়ামত হলো খুলবে না। আছে না নাই? ও ভাই, টাকা পয়সার কথা কইেন না, এমনি যা করি করবো ওগুলো কইেন না, জান। আছে না নাই? সম্পদ দিতে হবে ইসলামের জন্য। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের অভিযানে যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, তোমরা এই জিহাদের জন্য সম্পদ দান করো, সাহাবারা পিছুটান নিয়েছিলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ তাদের সম্পদ দান করেছেন। নারীরা হাতের চুড়ি, গলার হার, কানের দুল, স্বর্ণের অলংকার তারা রাসূলুল্লাহর সামনে দান করে দিয়েছেন দিন বিজয়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামগণ অকাতরে দান করলেন। হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আবু বকর তারা সকলেই দান করলেন, আর সাহাবায়ে কেরামগণ দান করলেন। আজকের এই দানের সময় রাসূলুল্লাহর সাহাবীরা দেখলেন হযরতে আবু বকর তিনি এক থলে গম একটা ছোট্ট ব্যাগের মধ্যে করে 2.5 কেজি বা 3 কেজি পরিমাণ হতে পারে অল্প পরিমাণ দান আল্লাহ রাসূলের কাছে তিনি নিয়ে আসলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, দানের প্রতিযোগিতায় আবু বকরের চাইতে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারিনি, আজকের দানের ব্যাপারে হয়তো মনে হবে আমরা আবু বকরের চাইতে অনেক বেশি দান করেছি। সাহাবীদের মনের এই অবস্থা রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল তা প্রমাণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, আলী তুমি কি দান করেছো? হযরত আলী বললেন, আমি এই পরিমাণ দান করেছি, এই পরিমাণ বাড়িতে রেখেছি। ওসমান তুমি কি পরিমাণ দান করেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই পরিমাণ দিয়েছে, এই পরিমাণ বাসায় রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একই জবাব দিলেন। এবার আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। রাসূল দেখলেন আবু বকরের চোখে ছলছল করে পানি। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি আজকের এই জিহাদের ময়দানের জন্য কি পরিমাণ দান করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের বাড়িতে পার্থিব সম্পদ বলতে যা কিছু ছিল সমস্ত সম্পদ আমি দিন বিজয়ের জন্য আপনার দরবারে দান করে দিয়েছি। এখন আবু বকরের বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছুই না। সুতরাং সম্পদ ইসলামের জন্য আগে খরচ করতে হবে। আগে যদি জীবন দেন সম্পদ খরচ করবেন কোন সময়? কি বলেন, ঠিক কিনা? এজন্য আগে সম্পদ বিলিয়ে দিয়ে দিন বিজয়ের চেষ্টা করতে হবে। যদি সম্পদ বিলিয়ে দিয়ে দিন বিজয় করা সম্ভব না হয়, জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, তখন সম্মুখ সমরে লড়াই করে এই প্রাণ প্রদীপটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের জন্য
এমন সময় একজন মহিলা দুগ্ধপোষ্য একজন শিশুকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার অনুরোধ হলো আমার এই কলিজার টুকরা দুগ্ধপোষ্য সন্তানকে আপনি একটু জিহাদের ময়দানে নিয়ে যান। ভালো করে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা রে, জিহাদের ময়দানে তো দুগ্ধপোষ্য সন্তানের যাবার তো কোনো প্রয়োজন নাই, কারণ জিহাদের ময়দান ওটা তো হাসি ঠাট্টার জায়গা নয়, বাতিলের সাথে সম্মুখ সমরে লড়াই করতে হবে। ওই জায়গায় তোমার দুধের সন্তানকে নিয়ে গিয়ে আমি কি করব? মেয়েটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় স্বপ্ন সাদ, আমি মরণের পর আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। আল্লাহ রাসূল বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার দুধের সন্তানকে যদি জিহাদের ময়দানে নিয়ে যায়, তাহলে তোমার সন্তানকে দেখাশোনা করার জন্য আমার আরো কিছু সৈন্য ওখানে নিয়োগ দেওয়া লাগবে। তাহলে যুদ্ধের ময়দানে তো আমরা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি। কি করব তোমার এই সন্তানটাকে নিয়ে বুঝে আসে না। মেয়েটি হাউমাউ করে কান্না শুরু করলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো বুঝতে পারেননি, আমি আমার এই কলিজার টুকরা সন্তানের চাইতে আপনারে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি। রাসূল বললেন, তা নয় বুঝলাম, তুমি আমারে বেশি ভালোবাসো, কিন্তু তোমার দুধের সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব? কেমনে তোমার এই সন্তানকে আমি সামলাবো? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনি যখন জিহাদ করার জন্য যাবেন, কাফির বেঈমানেরা দূর থেকে তীর মারবে আপনাকে হত্যা করার জন্য, তখন আমার এই দুধের সন্তানকে আপনি ঢাল হিসাবে ধরবেন, যেন কাফিরদের ছুড়ে আসা তীর আমার দুগ্ধপোষ্য সন্তানের কলিজা ভেদ করে চলে যায়, আর আপনি নবী যেন জিহাদের ময়দানে ভালো থাকে। ওই জিহাদের ময়দানে কাফির বেঈমানেরা সম্মুখ সমরে তলোয়ার দিয়ে আপনার হত্যা করার জন্য যখন চতুর্দিক থেকে আক্রমণ চালাবে, আপনি তখন আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে সামনে ধরবেন। কাফির বেঈমানদের তলোয়ারের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আপনি নবী ভালো থাকবেন, আর আমার সন্তান দিনের জন্য শহীদ হয়ে যাবে। আমি একজন মা, কিয়ামতের দিন আল্লাহর সামনে শহীদের মা হিসাবে দাঁড়াইতে পারবো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। কি তুমি মা রাসূলকে ভালোবেসেছেন, ইসলামের জন্য ওই সমস্ত নারীদের উদারতা, মনের সেই মানে আকুল এবং ব্যাকুলতা কেমন ছিল তা এখান থেকেই বোঝা যায়। কি বলে ঠিক? মজবুত ঈমান কারে বলেন? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়া ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জিহাদ হলো বদরের জিহাদ। আপনাদের মনে আছে এই বদরের প্রান্তর, এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামগণ তাদের ঈমানের মজবুতের প্রমাণ তারা দিয়েছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? নবদীক্ষিত মুসলমান তরুণ তাজা যুবকেরা ঈমান গ্রহণ করার পর মক্কায় কাফের বেঈমানেরা থাকতে দেয় নাই। মক্কা থেকে হিজরত করে তারা মদিনায় চলে গেছে। একটা বছর পার হয়ে গেছে, দ্বিতীয় হিজরিতে জিহাদের বিধান ফরজ করা হয়। দ্বিতীয় হিজরিতে পবিত্র মাহে রমাদান, রমজানের সিয়াম মুসলমানদের উপরে ফরজ করে দেওয়া হলো। আর এই সিয়াম ফরজ হবার পর 17ই রমাদান ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমান আর কাফির বেঈমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হলো। ওই জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহ সাহাবারা ছিলেন নবদীক্ষিত, প্রশিক্ষণহীন, তাদের অস্ত্র শস্ত্র তেমন কিছুই ছিল না। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য তিনি এইবার পুরস্কার ঘোষণা করলেন। যখন আবু জাহল মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি দেখেছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার ষড়যন্ত্র করে নিয়া কাবার গিলাফ ধরে এইবার কেঁদে কেঁদে কাবার মালিককে বলেছে, কাবার মালিক, আমি
বদরের প্রান্তরে আমরা জিহাদের জন্য, যুদ্ধের জন্য যাচ্ছি। মুহাম্মাদের সাথে যুদ্ধ হবে। মুহাম্মদ এবং আমাদের মধ্যে যে সঠিক পথ আছে তুমি তারে বিজয় দিও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ শুনতেছেন না মন অন্য দেখি? আবু জাহল মনে করেছিল আমরা কাবা ঘরের সম্মান করি, হাজীদের পানি পান করে, আশ্রয় দিয়ে, খাবার দিই, আমরাই সঠিক পথে আছি। আর মুহাম্মদ এসে নতুন ধর্মের কথা বলে, ও ভুল পথে আছে, এটা মনে করেছিল আবু জাহল। আর সেজন্যই দোয়া করে বলেছিল, আল্লাহ এই দুই দলের মধ্যে যে সঠিক পথে আছে তুমি বিজয় দিও। আল্লাহ বলতেছেন ঠিক আছে, তো দোয়াটা কবুল করলে এখন যায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার 1 সপ্তাহ পূর্বে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। রমজানের সিয়ামরত অবস্থায় সাহাবায়ে কেরামগণ 80 মাইল পথ পাড়ি দিয়েছে। মাত্র 5টা ঘোড়া, 6টা উট, 5টা ভুতরা ভাঙ্গা তলোয়ার। যুদ্ধের অস্ত্র শস্ত্র তেমন নাই, কিন্তু আল্লাহর প্রতি তাদের ঈমানের মজবুতি আছে না নাই? কথা বলেন, মজবুতি আছে না নাই? এজন্য সিয়ামরত অবস্থায় কণ্টকাকীর্ণ পথ 80 মাইল পথ অতিক্রম করে তারা বদরের প্রান্তরে চলে গেলেন। এই কথাটা যত সহজে বললাম, আমি যখন ওই বদরের প্রান্তরে গেলাম, যাওয়ার সময় দেখলাম আহারে, এই কথাটা এত সহজে বলা গেল, রাসূলের সাহাবীদের জন্য এটা সহজ ছিল না। শুধু পাহাড় আর পাহাড়, এখন পাহাড় কেটে পিচ ঢালা পথ হয়েছে। আর তখন তো এরকম কোন পথের ব্যবস্থা ছিল না। কণ্টকাকীর্ণ পথ বানিয়ে দিয়া আল্লাহ রাসূলের সাহাবারা কষ্ট করে সিয়ামরত অবস্থায় জিহাদের ময়দানে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, এই জিহাদের ময়দানে যাবার পূর্বে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এইবার শুভ সংবাদ দিয়েছেন 2টা বিষয়ে। সাহাবারা শোনো, এই যুদ্ধের ময়দানে তোমরা যদি অংশগ্রহণ করতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার যেটা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিন বরাবর। একজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই রাত্রিতে বিবাহ করেছেন, নববধূকে বাসর ঘরে রেখেছে, ফুলসজ্জা রজনীতে প্রবেশ করবেন। কিন্তু সেই মুহূর্তেই মসজিদে নববীতে আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বলেন আল্লাহু আকবার। এখনকার যুবকেরা অনেকে ভুলেই বসেছে যে ফজরের নামাজে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। এটা এখনকার বেশিরভাগ যুবক জানেই না। কি জন্য জানেন? সারা রাত মোবাইল টিপতে টিপতে, হ্যাঁ, একেবারে 3টা 4টার দিকে ঘুমায়, কখন যে আজান হয়ে যায় আর টের পায় না। কথা পায় না। অনেক যুবককে জিজ্ঞেস করলে হয়তো বলতেই পারবে না যে এই শব্দটা নামাজের কোন আজানে দেয়। কে বলেন? মোবাইল আসিল, কে দোলা লাগিল, কোন কাজে মন কেন বসে না। কি বলেন? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, কে দোলা লাগিল, কোন কাজে মন কেন বসে না। কি যুবকেরা, ঠিক আছে তো? আহারে, ফজরের আজান হয়ে গেল। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে বাসর উদযাপন না করে ফজরের নামাজে হাজির হয়েছি। আপনি যে সংবাদ দিলেন, আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই না। আপনি আমাকে
বদরের যোদ্ধাদের তালিকার 1 নম্বরে নাম লিখে দেয়া ওই বদরের যুদ্ধের ময়দানে নিয়ে যান। যতক্ষণ চোখের পাতা নড়বে, শরীরে রক্তের বিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য তলোয়ার চালাবো, 1 বিন্দু পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। মজবুত ঈমান নিয়ে ময়দানে কাজ করতে হবে। তাহলে এই 2টা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যাবে। কি বলেন, ঠিক না বা ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য কল্যাণকর নীতি, এটি তোমাদের জন্য ওই জাহান্নাম থেকে মুক্তি পাবার ব্যবসায়িক নীতি, যদি তোমরা তা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আর এই ব্যবসা করতে পারলেই আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আমার ছোট্ট ব্রেনে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমার ছোট্ট ব্রেনে কোরআনুল কারীমের যতটুকুন পড়া আছে তার মধ্য থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বহু ইবাদতের সিস্টেম আল্লাহ জানায় দিয়েছে, কিন্তু সেই ইবাদত করলে ডাইরেক্ট জান্নাতে চলে যাব এমন একটা ইবাদতের কথাই বলা হয়েছে, সেইটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটা ইবাদত, যে ইবাদত আপনি করতে পারলে, মজবুত ঈমান নিয়ে করতে পারলে, এই আন্দোলনের জিহাদ ফি সাবিলিল্লাহ প্রতিদান একটাই, সেটা হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। আজকের এই স্বল্প সময়ের আলোচনায় সূরা আস-সাফের